আমরা যেই দিন দুনিয়াতে পা রাখছি বা আর একটু আগে নিয়ে যাওয়া যায়, মার পেটে যেদিন আমাদের রু আসছে, 4 মাস কমপ্লিট হওয়ার পূর্ণ হওয়ার পরে রু আসে, ওই দিন থেকে আমাদের যাত্রা চলমান। আমরা যেখানেই বাস করি না কেন, দুনিয়ার পজিশন আমাদের যেমনই হোক না কেন, আমার বর্ণ আর বাসা যেমনই হোক না কেন, যে মার পেটে অস্তিত্ব পাইছে, রু যেদিন থেকে মার পেটে আসছে, ওই দিন থেকে আমরা সবাই যাত্রী। ছোট হই, বড় হই, নারী হই, পুরুষ হই, শিক্ষিত হই আর অশিক্ষিত হই, উচ্চ সোসাইটির হই আর নিম্ন সোসাইটির হই, দুনিয়াতে উচ্চ পজিশনের হোক আর নিম্ন পজিশনের হোক, আমরা সবাই কিন্তু যাত্রী। আমরা মৌতের যাত্রী, কবরের যাত্রী, অথবা আরেক কথায় বলা যায় যার কাছে আসছি তার কাছে ফিরত যাওয়ার যাত্রী। কিন্তু প্রশ্ন হলো, যাত্রী তো বটে, কোরআনও বলে আমরা চলে যাব, ইলাইনা তুরজাউন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা ভাবছো কি রকেট চলে আসছে দেখে আমার কাছে আসবে না? টেকনোলজি আসে বিদায় আমার কাছে ফিরবে না? বিজ্ঞান সম্মত বিদায় আমাকে ধোঁকা দিয়া দিবে? না না না, ওয়ালাউ ফি বুরুজিম মুশাইয়্যিদা। কোরআনের থিওরি এটাই, আমরা সবাই যাত্রী, চলে যেতে হবে যার কাছ থেকে আসছি তার কাছে। কিন্তু একটা ছোট প্রশ্ন হলো, আমাদের সবার প্রস্তুতি কতটুক? এটাও তো সত্য, দুনিয়া আজকে এত উন্নত টেকনোলজিতে, এখন পর্যন্ত ওই মেশিন বিজ্ঞানের কাছে আসে নাই যে টেস্ট করা বলা দিবে কে কখন যাবে। আজ পর্যন্ত আসে নাই, আসবেও না কোনোদিন, এটাই চিরসত্য। কোনোদিন এই মেশিন আল্লাহ বিজ্ঞানের হাতে দিবে না যে টেস্ট করা বলা দিবে কে কখন যাবে। যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি, সত্য এটাই। মারে আল্লাহ তো রাখে কে? রাখে আল্লাহ তো মারে কে? সত্য তো, চলে তো যাব, কিন্তু প্রস্তুতি কতটুকু? বলবেন প্রস্তুতি নিতে হবে কেন? কোরআনই তো বলে নিবে না কেন? সারাদিন ভোগ করি কাঠটা, হ্যাঁ? যুবক তাফালিং দেখায় কার যৌবন দিয়া? তাফালিং বোঝেন? মনে হয় তাফালিং বোঝেন না, ঠিক না? না না, মনে হয় ঢাকায় শব্দ তো নাও তো বুঝতে পারেন, ঠিক না? কার যৌবন দিয়ে বাহাদুরি দেখাও? রূপসী কার রূপ দিয়ে বাহাদুরি দেখায়? শিক্ষিত মানুষগুলা গৌরব করে কার দেওয়া শিক্ষা দিয়া? অথচ মাঠ পেটের থেকে তো আর ছিল শিক্ষাহীন। একটা মুরগির বাচ্চা যতটুক নিয়ে আসে, একটা মানুষের বাচ্চা এতটুকু নিয়ে আসে না। মুরগির বাচ্চা ডিমের থেকে বাহির হইতে দেরি, চিকচিক মুরগির ভাষায় কথা বলতে দেরি করে না, খাদ্যকে চিনতে দেরি করে না, দুশ্মনকে চিনতে দেরি করে না, মাঠ ডাকে সাড়া দিয়া নিজেকে ডানার নিচে সুরক্ষিত করতে দেরি করে না। মানুষের বাচ্চা তো বিলকুল অজ্ঞ আসে। আল্লাহ তো বলে কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই মার পেটের থেকে অজ্ঞ আসছিলি, তোকে আমি শিক্ষা দিছি। কুনতা যায়ীফা ফাকাওয়াইতুক, মার পেটের থেকে বিলকুল দুর্বল আসছিলে, আমি তোমাকে সুঠামত্ব দিছি। কুনতা সগীরা ফাকাব্বারতুক, মার পেটের থেকে তুমি বিলকুল ছোট আসছো, তোমাকে আমি বড় করছি আমি। কুনতা মিসকিনা, মার পেটের থেকে তুমি নিশ্চয় আসছিলে। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিলই না, কোত্থেকে কাটবে। ওয়ালা লাকা লিসানুন তানতিক,
জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না, কোত্থেকে বলবে? ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, কোত্থেকে শুনবে? ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না, কোত্থেকে দেখবে? ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল কিন্তু ভালো মন্দ বুঝার ক্ষমতা তো ছিল না, কোত্থেকে তুমি ভালো মন্দ বুঝবে? ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল তো একটা ছোট ছিল, চিন্তা কি জিনিস তো তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত তো ছিল, ধরার ক্ষমতা তো ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও তো ছিল, চলার ক্ষমতা তো ছিল না। আলাইসা কাযালিক, আল্লাহ বলে এরকম কি ছিল না? কে তোমাকে স্বয়ং সম্পূর্ণ করলো? যুবক, তোমাকে যৌবন দিয়া কে ফুটাইলো? আজকে অনেকে দেখা তোমাকে মুস্কি মুস্কি হাসে, অনেকে চোখ টিপি দেয়, অনেকে মেসেজে লেখে I.U। তুমিও কাউকে ফুলের 14 তারিখে ফুল দাও, হোটেলে নিয়ে খাওয়াও, পার্সেলও দিয়া দাও, আবার লেখো জীবনে একবার হলো আমার একটু লেখা পাঠাও I.U। কে তোমাকে ফুটাইলো? 24 ঘন্টা কাটটা বক করো, নাই তো পানির বোতল এইখানে, নাইলে তো দেখাইতাম তোমাকে। এই যে পানির বোতল, যদি অক্সিজেন কিনতে হইতো পানির দামে 30 টাকা লিটার, তাইলে ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো, মাসে 4,95,000 টাকা বিল আসতো। যদি বাংলাদেশ সরকার বিদ্যুতে ফ্রি পেড লাগাইতে পারে, কার্ড সিস্টেম করতে পারে, যতক্ষণ কার্ড আছে, টাকা আছে কার্ডে, ততক্ষণ বিদ্যুৎ চলমান, টাকা শেষ বিদ্যুৎ অফ। আল্লাহ তো করতে পারতেন যে যতক্ষণ টাকা ভরা থাকবে অক্সিজেন চলবে, নাইলে অফ। তাইলে তো এই রোডেই ডেলি হাজার হাজার শ্রমিক পাওয়া যেত, পড়া আছে রাস্তার ভিতরে। কেউ যদি জিজ্ঞাসা করতো এত মানুষ রাস্তায় পড়া আছে কেন, বলে অক্সিজেনের বিল দিতে পারে না, এই জন্য পড়া আছে, অক্সিজেন বন্ধ। সারাদিন কাঠটা বুক করি, কথা লম্বা হবে না, অল্প কথায় বুঝলেই জীবন চেঞ্জ হয়ে যাবে, নইলে কালকে কিন্তু প্রশ্ন উত্তর সম্মুখীন হইতে হবে। আল্লাহ বলে একটা নেয়ামতের হিসাব দেওয়ার ক্ষমতা তোর নাই, একটা নেয়ামতের। আমি দেখাইতেছি দৃষ্টি শক্তি একটা নেয়ামত। কয়টা? ঠিক না? এই যুবক বলক এই পর্যন্ত কতবার দেখছে? কতবার? হ্যাঁ, মিলাইয়া দিতে পারবা? হ্যাঁ, কতবার দেখছি, কত জিনিস দেখছি। ও যুবক, তুমি দেখলেই তো 26 কোটি ক্যামেরা ব্যবহার হয়, 2 চোখে 26 কোটি ক্যামেরা, 13 যখন যুবকরা দেখে তো 26 কোটি ক্যামেরা ফিট করে দেখে। ফিট করতে দেরি, ডানা ঝরা যেতে দেরি হয় না। এই জন্যই তো কয় যুবকরা ডানা কাটা। ও ডানা থাকবো কোত্থেকা? তুই 26 কোটি ক্যামেরা লাগায় দেখস, তোর ডানা থাকে কোত্থেকা? ফ্রিকোয়েন্সি আছে না? বলো কতবার দেখছো এই পর্যন্ত? বলো কেউ আমাকে। কিন্তু আল্লাহর কাছে হিসাব আছে তুমি কতবার দেখছো। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, ভিডিও করা আছে কতবার দেখছো। কত জিনিস দেখছি, একটা নিয়ামতেরই তো হিসাব দিতে পারবো না। আমি তো চক্ষু দেখাইলাম, এরম যদি কান দেখাই, এরম যদি বাকশক্তি দেখাই, এরম যদি ব্রেন দেখাই, ভাবলাম এই পানি এই দিন পর্যন্ত কত ফোঁটা খাইছো বলো, কত লিটার গোসলে ব্যবহার করছো বলো। পানিও তো একটা নেয়ামত। বিদায় আমার কথা শুরু, আমরা যাত্রী, যাত্রা চলমান, যে কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে।
আজকে সূর্য এই কোনাবাড়িতে বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কাল সকালে কেউ তোমরা আমাকে উঠতে দেখবে না। এরকম জায়গা দুনিয়াতে শত আছে, এক রাত্রে মাটির সাথে মিশে গেছে। গত ডিসেম্বরের আগের ডিসেম্বরে তুর্কিতে এক রাত্রে 1.5 লক্ষ লোক মারা গেছে 7.8 ভূমিকম্প দ্বারা। আমাদের দেশও আসছিল 2013 কি 14 31 নাইটের পরের দিন সমমাত্রার ভূমিকম্প আসছে। আল্লাহ বাংলাদেশকে বাঁচায়া দিছে। এই দেশের সাথে আল্লাহর একটা আলাদা মহব্বত আছে। হ্যাঁ, আমার কথা মেনে নাও, এটার প্রমাণ দিতে পারবো আমি। যদি মহব্বতই না থাকতো, করোনার সময় তো সারা দুনিয়া বলছিল বাংলাদেশের মতো বিপর্যয় দুনিয়ার কোথাও হবে না, কিন্তু বাংলাদেশের মতো কম বিপর্যয় দুনিয়ার কোনো দেশে হয়নি। বিপর্যয়ের দিক দিয়া, কম বিপর্যয়ের দিক দিয়া WHO তে 1 নম্বর নাম বাংলাদেশের, যে বাংলাদেশে কোনো বিপর্যয় হয় নাই। বাংলাদেশে এত সুন্দরভাবে করোনার রোগীর দাফন দুনিয়ার কোনো দেশে হয় নাই। বাংলাদেশের কোন করোনার রোগী আলেমদের হাতের ছোঁয়া ছাড়া কবরে যায় নাই। যতগুলো সংস্থা কাজ করছে করোনা নিয়ে, করোনার মৃত্যু, করোনার ব্যক্তিদেরকে দাফন করার ব্যাপারে সব মাদ্রাসার হুজুর আর ছাত্ররা করছে, একটাও বাহিরের দেখাইতে পারবেন না।